ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা বলছেন আর পূর্ব এবং পশ্চিমে যা আছে সবকিছুই আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অতএব যেদিকেই তোমরা মুখ ঘোরাও সেই দিকই আল্লাহর দিক। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী এবং মহাজ্ঞানী। এই আয়াত নাজিল হওয়ার যে কারণসমূহ রয়েছে মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে তিনটি মতামত দিয়েছেন। নাম্বার 1, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কাতুল মুকাররমায় অবস্থানকালীন সময়ে তারা সালাত আদায় করতেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। তবে তখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলেও কাবা শরীফ তাদের সামনে থাকতো। যখন হিজরত করে তারা মদিনায় চলে আসলেন, হিজরতের পরে প্রায় 16-17 মাস তারা নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হিজরতের পরেও যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, তাদের মনে ব্যথা এবং মনে বড় আকাঙ্ক্ষা, যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে বাইতুল্লাহ তাদের কিবলা হতো, তাদের মনে আরো বেশি প্রশান্তি বেড়ে যেত। যখন তারা মনে মনেই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, কোন মুফাসসির বলেছেন তখন আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব এবং পশ্চিম সবই আল্লাহর, সুতরাং যেদিকেই মুখ ঘোরাও না কেন সব দিকই কার দিক? এটা হলো একটা মত। মুফাসসিরিনে কেরামদের কেউ কেউ বলেছেন এই আয়াতটি তখন নাজিল হয়েছে যখন কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে যায়, যখন আল্লাহ তাআলা বললেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় বের হন না কেন, মসজিদে হারামের দিকে আপনার মুখ ঘুরিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন, এই বিষয়টি দেখে ইহুদিরা আনন্দিত হয়েছিল। কারা আনন্দিত হয়েছিল? ইহুদিরা আনন্দিত হয়েছিল। কিন্তু যখন কয়েক মাস পরে কিবলা পরিবর্তন হয়ে গেল, তখন তারা বলল কি ব্যাপার, এরা এতদিন নামাজ আদায় করতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, এখন আবার বাইতুল্লাহর দিকে মসজিদে হারামের দিকে মুখ ঘোরালো, তাহলে কিবলা কি পরিবর্তন হয়ে গেল নাকি? তারা এবার ঠাট্টা বিদ্রুপমূলক কথা বলতে লাগলো, দেখো মুসলমানদের কি হয়েছে, এরা পাগল হয়ে গেল নাকি, কিছুদিন এই দিকে কিছুদিন। যখন ইহুদিরা নিন্দা করা আরম্ভ করলো, কোন মুফাসসির বলেছেন তখন এদের কথার জবাব দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, পূর্ব পশ্চিম সবই আল্লাহর। সুতরাং ইহুদিরা যেদিকেই আমার ইমানদারেরা মুখ ঘোরাবে সব দিকই তো আল্লাহর দিক। সুতরাং আল্লাহ যদি বলেন যে এদিক থেকে এখন এদিকে মুখ ঘোরাও, তোমাদেরও তো আপত্তি কেন? কারণ সব দিকই কার দিক? আল্লাহ তো আনুগত্যের বিষয়টি শুধু দেখতে চেয়েছিলেন। এই বললাম দুইটা কারণ। এই আয়াত নাজিলের 3 নম্বর আরেকটি কারণ তাফসীর ইবনে কাসিরের ভেতরে পাওয়া যায়। কোন মুফাসসির বলেছেন এই আয়াতের মাধ্যমে সফর অবস্থায়
বাহনের উপরে নফল নামাজ আদায় করার অনুমতি প্রদান করা হয়েছে। আমরা অনেক সময় সফরে থাকি, তাই না? গাড়িতে, বাসে, ট্রেনে, বিমানে, তো ওই অবস্থায় নামাজের সময় হয়ে যায়। তো যানবাহনে আপনি কিভাবে নামাজ আদায় করবেন? কোন কোন মুফাসসির বলেছেন ওই বাহনে নামাজ পড়ার সময় কিবলা কি করে ঠিক করবে এর একটা দৃষ্টিভঙ্গি এই আয়াতে দিয়েছেন কে? তবে সংখ্যাগরিষ্ঠ আলেম, উলামা, মুফাসসির মনে করেন যে ফরজ নামাজ এটা বাহনে আদায় না করে গাড়ি থামিয়ে মসজিদে আদায় করে নেওয়াটাই সর্বোত্তম। কিন্তু আপনার ব্যক্তিগত গাড়ি না, উঠেছেন বাসে, আপনি ওঠার সময় শিডিউলটা ওইভাবেই মেনটেন করবেন। ধরেন কাছাকাছি কোথাও যাচ্ছেন, তো এমন টাইমে বের হন, হয় আপনি নামাজটা পড়ে গাড়িতে উঠেন, আদায় করে গাড়িতে উঠেন, নইলে আরো আগে ভাগে রওনা দেন যাতে নামাজের সময়ে গাড়ি থেকে নেমে যাওয়া যায়। কিন্তু মানুষের তো কখন কোন পরিস্থিতি হয় আমরা তো কেউ জানি না। এখন মনে করেন এমন পরিস্থিতিতে ইমার্জেন্সি কাজে গাড়িতে উঠে গিয়েছে, এখন গাড়িতেই নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, তো প্রথমে আপনি চেষ্টা করেন গাড়ি থামানো যায় কিনা। গাড়িওয়ালাকে বলেন, ড্রাইভারকে বলেন, ভাই গাড়ি থামান, নামাজ আদায়ের সুযোগ দেন। মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকায় গেলে অনেক গাড়ি আছে, কিন্তু ড্রাইভারদেরকে বললে গাড়ি থামায়, তা আপনি চেষ্টা করেন। কিন্তু যাচ্ছেন মনে করেন এমন এক জরুরি পরিস্থিতিতে, ড্রাইভারও পেয়েছেন এমন, গাড়ি থামায় না, তাহলে আপনি গাড়ি থেকে নামেন, আরেক গাড়িতে উঠেন। যদি এই পরিস্থিতিও না থাকে যে এই গাড়ি থেকে নেমে গেলে অন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, আবার নামাজেরও সময় চলে যাচ্ছে, তাহলে আপনি পানি পেলে অজু করে নিন। যদি পানি পাওয়া না যায় তায়াম্মুম করে নিন। বলবেন তায়াম্মুম করব কিভাবে? বাসের গ্লাসে, সিটে এমনি দেখবেন ধুলাবালু লাগানো থাকে, আপনি তায়াম্মুম আদায় করে এরপরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। গাড়িতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করতে হয়। নামাজে কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো ফরজ। মসজিদে যারা আছেন, মসজিদেও নামাজ আদায়ের সময় বসে নামাজ আদায় করবেন না, নামাজ দাঁড়িয়ে আদায় করতে হবে। কারণ নামাজে কিয়াম করা হলো, বলেন নামাজে কিয়াম করা হলো। অনেক মসজিদে দেখা যায় অনেকে চেয়ারে বসে, টুলে বসে নামাজ আদায় করেন। নামাজে কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো ফরজ। অনেক ব্যক্তি আছে দেখবেন বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, মসজিদে এসে কোমর ব্যথা হয়ে যায়, তখন আবার টুলে বসতে হয়, চেয়ারে বসতে হয়, আছে না নাই? না, আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। যদি জরুরত থাকে, আসলেই লোকটা দাঁড়াতে পারে না, তবে সেটা ভিন্ন কথা। আসলেই লোকটা দাঁড়াতে পারে না, তার জন্য ভিন্ন কথা। যদি দাঁড়াতে পারেন, বসতে সমস্যা হচ্ছে, দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তারপরে রুকু সাজদা দিতে গেলে আপনার পায়ে, কোমরে অসুবিধা হয়, ওই টাইমে আপনি বসে বসে আদায় করেন বাকিটা। কিন্তু আপনি দাঁড়াতে পারলে অবশ্যই দাঁড়াতে হবে, কারণ নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো। তো গাড়িতেও দাঁড়াবেন, দাঁড়ানোও যাচ্ছে না, এই সুযোগ নাই, ফরজ নামাজ তো ছাড়া যাবে না, তখন বসেও আদায় করতে হবে। বা আপনি প্লেনে আছেন, বিমানে আছেন, আপনি সুযোগ পাচ্ছেন না, এখন নামাজ আদায় করছেন। এখন এই বাসে ধরেন, রেলগাড়িতে, ট্রেনে বা উড়োজাহাজে আছেন, এখন কিবলা নির্ধারণ করবেন কিভাবে? কিবলা কোন দিকে? এখন তো মোবাইলের অ্যাপস আছে, কিন্তু মনে করেন বিমানে আছেন, আপনি অ্যাপস ইউজ করেও ঠিক করতে পারছেন না, কেবিন ক্রুকে জিজ্ঞেস করেছেন, তারাও বলতে পারছেন না, তখন আপনি কি করবেন? অনুমান করে একদিকে কিবলা ঠিক করবেন। অথবা আরেকটা ব্যাপার, এখানে আপনি কেবিন ক্রু বা অ্যাপসের মাধ্যমে জেনেছেন কিবলা এই দিকে, এখন দেখা যায় গাড়ি কিছুক্ষণ পর এদিকে যায় একবার, ওইদিকে যায় আরেকবার, কিবলা তো ঠিক থাকে না, এই ক্ষেত্রে কি করবেন? এজন্য কোনো মুফাসসির এই আয়াত দিয়ে বলেছেন যে প্রথমে নামাজটা শুরু করবে কিবলা ঠিক করে, এরপরে গাড়ি যেদিকে যাক, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিম, যেদিকেই যাক যাক, কারণ সব দিকই কার দিক, কিন্তু শুরু করবে কিবলা ঠিক করে, শুরু করবে কিবলা ঠিক করে, এরপরে গাড়ি যেদিকে যাক, বিমান যেদিকে যায় যাক, শুরুটা হবে কিবলার দিকে। শুরুটা হবে কিসের দিকে? এই আয়াত নাজিলের এই মোট কয়টা কারণ আমরা তাফসীর থেকে জানলাম? 3টা কারণ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু,
بل له ما في السماوات والأرض كل له قانتون আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন নাউজুবিল্লাহ পড়বেন না ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন নাউযু বিল্লাহি মিন যালিক কারা বলে এটা কোরআনে কারীমের তাফসীরের একটা মজা হলো এক আয়াতের তাফসীর আপনি অন্য আয়াতে খুঁজে পাবেন আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এটা তিন গোষ্ঠী মানুষের আকীদা কয় শ্রেণীর মানুষের আকীদা এই তিন শ্রেণী মনে করে আল্লাহর সন্তান আছে নাউযু বিল্লাহ এই তিন শ্রেণী কারা এক ইহুদিরা দুই নাসারা খ্রিস্টানরা তিন আরেক গ্রুপ আছে এরা কারা এরা হলো আরবের জাহেল মুশরিকরা এই তিন শ্রেণী মনে করে আল্লাহর কি আছে সন্তান আছে নাউজুবিল্লাহ আল্লাহর কি কোনো সন্তান আছে বলেন সন্তান আছে আল্লাহর পরিচয় কোরআনের ছোট্ট একটা সূরার ভেতরে আছে এটা এমন একটা সূরা আপনাদেরকে একটু ক্লু দেই বোঝার জন্য এই সূরা তিনবার পড়লে কোরআন শরীফ একবার খতমের সওয়াব পাওয়া যায় একবার তেলাওয়াত করলে 1/3 তিলাওয়াতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ এই সূরাটার নাম কি সূরাটা অনেক বড় তাই না খুব ছোট্ট এই সূরার ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় কত সুন্দর করে তুলে ধরেছেন সবাই আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় তিনি একক আল্লাহুস সামাদ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আসমান জমিনে যার সাথে কারো কোনো সমতুল্য নেই তিনি কে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এটা তিন শ্রেণীর মানুষের আকীদা ইহুদিরা এবং খ্রিস্টানরা কি বলে শুনেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 30 নম্বর আয়াতে বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ ইহুদিরা বলে উযাইরুন ইবনুল্লাহ উযাইর আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ছেলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম আল্লাহ বলছেন এটা হলো তাদের মুখের কথা এটা হলো তাদের নিজেদের বানানো তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম ইহুদিদের আকীদা হলো তারা মনে করে উযাইর আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে এটা ইহুদিদের আকীদা আর খ্রিস্টানরা ধারণা করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে এটা তাদের আকীদা আর জাহেলি যুগের মুশরিকরা কাফিররা তাদের আকীদা কি ছিল আল্লাহ তাআলা কোরআনে কারীমের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 19 নম্বর আয়াতে বললেন وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون الله تعالى বলছেন
ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা, আর তারা রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী হিসেবে গণ্য করেছে। জাহেলে যুগের মুশরিকরা তারা বলতো ফেরেশতারা হলো নারী, কিন্তু ফেরেশতাদের ধরন কেমন? অধিকাংশ সকল উলামায়ে কেরাম বলেছেন ফেরেশতারা হচ্ছে নারীও নয় পুরুষও নয়, এরা আল্লাহর বিশেষ এক সৃষ্টি এবং তারা সর্বাবস্থায় আল্লাহর আইন মানতে হুকুম মানতে বাধ্য। এরা নারীও না পুরুষও না, কিন্তু জাহেলে যুগের মুশরিকরা বলতো ফেরেশতারা হলো নারী। আল্লাহ তাআলা বলছেন আশাহিদু খালকাহুম, আল্লাহ তাআলা বলছেন আমি সৃষ্টি করার সময় এদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছি সেটা কি কাফেরেরা দেখেছিল নাকি? তারা যে না জেনে এমন বাজে কথা বলল, আল্লাহ বলছেন এজন্য তাদেরকে জিজ্ঞাসিত করবেন কে? রব্বুল আলামিন কোরআন কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 149 নম্বর আয়াত থেকে আরো বলছেন ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। আল্লাহ তাআলা বলছেন অতএব এই কাফিরদেরকে জিজ্ঞেস করো তোমার রবের জন্য কি কন্যা সন্তান আর তাদের জন্য কি পুত্র সন্তান, অথবা আমি কি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছিলাম আর সেটা কি তারা নিজের চোখে দেখেছিল নাকি? আল্লাহ তাআলা এরপরে বলছেন আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুনা ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। সাবধান, জেনে রাখো যারা বলে ফেরেশতারা নারী এবং তারা আল্লাহর কন্যা, এরা মন গড়া কথা বলে। যারা বলে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, এরা হলো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আরো বললেন আসতাফাল বানাতি আলাল বানিনা মা লাকুম কাইফা তাহকুমুন আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন তিনি কি পুত্র সন্তানদের উপর কন্যা সন্তানদেরকে বেছে নিয়েছেন? তোমাদের কি হলো? কেমন করে এমন কথা তোমরা বলতে পারলে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এরপরে আল্লাহ বলছেন আম লাকুম সুলতানুম মুবিন। তোমরা যে বলো ফেরেশতারা আল্লাহর কন্যা আল্লাহর মেয়ে, এ ব্যাপারে কি তোমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আছে নাকি, দলিল আছে নাকি? আল্লাহ কাফিরদেরকে বলছেন যদি দলিল থাকে তাহলে ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের কথায় তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা সেই দলিল আদিল্লা প্রমাণাদি নিয়ে আসো। তারা বলে, তারা মানে কারা? মুশরিকরা। আরবের জাহেল মুশরিকরা বলতো ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে। আল্লাহ তাআলা এদের কথা, এদের এই সব অবান্তর যুক্তির খণ্ডন করে বললেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা। আল্লাহ তাআলা বলছেন এরা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন সুবহানাহু, অথচ সন্তান গ্রহণ করা থেকে যিনি পবিত্র, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কোরআন কারীমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের 88 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা। আর তারা বলে পরম করুণাময় অর্থাৎ রহমান সন্তান গ্রহণ করেছেন, এই কথা বলে তোমরা একটা জঘন্য বিষয়ের অবতারণা করেছো। এরপরে আল্লাহ বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এটা যারা বলে এই কথা বলার মাধ্যমে
এই কথা বলার মাধ্যমে এরা পরিস্থিতিকে এমন বানিয়ে ফেলে, এতে করে যেন আসমান সমূহ ফেটে পড়ার, জমিন দীর্ণ বিদীর্ণ হয়ে যাওয়ার এবং পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কারণ আসমান জমিন আর পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আসমান জমিন পাহাড় পর্বত এগুলো সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকে। আল্লাহ বলছেন যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এই কথা তারা বলা মাত্র আসমান জমিন আর পাহাড় পর্বত এগুলো ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। সন্তান গ্রহণ করা এটা রহমানের জন্য শোভনীয় নয়, কারণ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। যারা কারো মুখাপেক্ষী হয় তাদের সন্তান দরকার আছে। যেমন আমরা যখন বয়সের হারে উচ্চ হয়ে যাই, আমরা আমাদের ছেলে মেয়েদের মুখাপেক্ষী হই কি হই না? আমাদের যেমন বয়স কমে যায়, বয়স বেড়ে যায়, মৃত্যু এসে যায়, আল্লাহর তো তেমন কোনো মৃত্যু নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই। কারণ আল্লাহর পরিচয় তিনি নিজেই আয়াতুল কুরসির ভেতরে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন আল হাই, মানে চিরকাল জীবিত, তার কোনো মরণ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছুই ছিল না তখন ছিলেন কে? আবার যখন কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? সুতরাং তিনি তো কারো মুখাপেক্ষী নন। যারা মুখাপেক্ষী হয় তাদের সন্তান দরকার, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ বলছেন সুবহানাহ, তিনি হচ্ছেন সন্তান গ্রহণ থেকে পবিত্র, তার সাথে কোনো শরীক নাই, কেউ তাকে জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। এরপরে আল্লাহ তাআলা বলছেন কি করে আমার সন্তান থাকবে বলো? কারণ আসমান জমিনে যা আছে, আসমান সমূহ আর জমিন নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা যার হাতে। সবাই বলেন তিনি কে? কিভাবে সবাই আল্লাহর হুকুম মানছে দেখেন। এই যে আমাদের চারপাশে গাছের পাতা নড়ছে, এই পাতাগুলো যার হুকুমে এখন নড়ছে তিনি কে? সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত হলো কার হুকুমে? আবার এই সূর্য পরিভ্রমণ করছে, সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে কার হুকুমে? সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাবে, আবার সন্ধ্যার পরে আকাশে তারকা নক্ষত্র, আকাশে তারকা দেখব, রাতের বেলা চাঁদ দেখব। এই তারকা চাঁদ এক কথায় আসমান সমূহে যা আছে আর জমিনে যা আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সকলেই যার হুকুম মানে তিনি কে? সবাই আল্লাহর হুকুম মানছে। এরপরে আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে আরো বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ আর জমিনকে নমুনা ছাড়া যিনি সৃষ্টি করেছেন তিনি কে? কথাটা বুঝেন, বাদিয়া শব্দটা হলো বাদিয়া, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ আর জমিনকে শুধু তিনি সৃষ্টি করেননি, কি ছাড়া সৃষ্টি করেছেন? বলেন না কি ছাড়া? নমুনা মানে ডিজাইন ছাড়া, কোনো প্ল্যান ডিজাইন ছাড়া। এই যে মসজিদটা হয়েছে বা বর্তমানে কোনো বিল্ডিং, যে কোনো ভবন তৈরি করা হলে আগে একটা ডিজাইন করা হয় কি হয় না? একটা প্ল্যান করে না? ইঞ্জিনিয়াররা একটা প্ল্যান করে 10 তলা একটা ভবন, এটা প্রথমে কি করা হয়? ডিজাইন করা হয়, এটার স্ট্রাকচার আগে তৈরি করা হয়, তারপরে ওই প্ল্যান ওই ডিজাইন অনুযায়ী বিল্ডিং এর কাজ শুরু হয়। আল্লাহ তাআলা বলছেন এই যে বিশাল সৃষ্টি আসমান সমূহ আর জমিন, এগুলো সৃষ্টি করার আগে আমি কোনো প্ল্যান, নমুনা, ডিজাইনের আমার কোনো দরকারই পড়ে নাই। আমি সৃষ্টি করতে শুধু বলেছি কোন, বলেছি হও, সাথে সাথে আল্লাহর হুকুমে হয়ে গিয়েছে। আল্লাহু আকবার।
আমাদের পরিচিত সূরা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ একই কথা এভাবে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তিনি যখন কোনো কাজের ইচ্ছা করেন, নিশ্চয়ই তিনি যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করেন, কোনো কর্ম সম্পাদন করতে চান, তখন তিনি শুধুমাত্র বলেন কুন, হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গেই তা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। আল্লাহ তাআলা বলছেন, যারা জানে না, যারা অজ্ঞ, তারা বলে লাউলা ইউকাল্লিমুনা আল্লাহু আও তা'তিনা আয়া। যারা অজ্ঞ, যারা জানে না, তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলছেন না, অথবা কেন আমাদের কাছে কোনো নিদর্শন আসে না। এরা কারা, কারা এ ধরনের কথা বলে? এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তিনটি মত দিয়েছেন। এক, মুফাসসিরিনে কেরাম তারা বলছেন এরা হলো ইহুদি সম্প্রদায়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, রাফি ইবনে হুয়াইমালা নামে এক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি সত্যি রাসূল হয়ে থাকো তাহলে আল্লাহকে বলো তিনি যেন আমাদের সাথে কথা বলেন, তিনি যেন আমাদের সাথে কথা বলে বিষয়টা জানিয়ে দেন। এটা কে বলল? এক ইহুদি। কে বলেছে? মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন যে তখন এই আয়াত এর জবাবে নাজিল হয়, তখন এই আয়াতটি নাজিল হয়। দুই নম্বর আরেকটি মত হচ্ছে, কেউ কেউ বলেছেন এটা নাসারাদের ব্যাপারে বলা হয়েছে। খ্রিস্টানরাও বলতো, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি রাসূল হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা কেন কথা বলে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দেন না। আবার তিন নম্বর আরেকটি মতামত পাওয়া যায়, এটা তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে। তিনি বলছেন, আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, এরা হলো আরবের কাফের সম্প্রদায়, তারাও একই রকমের কথা বলতো। তারা বলতো, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, রাসূল হয়ে থাকো, তাহলে আল্লাহ কেন আমাদের সাথে ডিসকাস করে কথা বলে কেন বিষয়টা আমাদেরকে জানিয়ে দেন না। তাহলে ইহুদি, খ্রিস্টান আর আরবের মুশরিক, কয়টা সম্প্রদায়? ইহুদি, খ্রিস্টান এবং আরবের মুশরিক সম্প্রদায় তারা বলতো, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। এই অজ্ঞরা বলতো, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কেন আল্লাহ তাআলা আমাদের সামনে কোনো নিদর্শন নিয়ে আসেন না। আল্লাহ তাআলা বলছেন, এই রকম কথাবার্তা অনবী, আপনার যুগে এই ধরনের কথাবার্তা নতুন নয়। আপনার আগে আমি পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলাম, অবাধ্য অহংকারী লোকেরা একই রকমের কথা আগেও বলেছিল। এজন্য আল্লাহ এই আয়াতের পরের অংশে বললেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম তাশাবাহাত قلوبهم قد بينا الآيات لقوم يوقنون। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, ও নবী, এই ধরনের কথাবার্তা নতুন নয়। আপনার আগেও, আগের যুগের কাফিররাও এই একই রকমের কথা তাদের যুগের রাসূলকে বলতো। তাশাবাহাত কুলুবুহুম, এদের প্রত্যেকের অন্তর একই রকম। এটা বলেছেন কে? আল্লাহ বলছেন, ও নবী, এটা এই যুগে নতুন নয়। আপনার আগের যুগের কাফিরেরাও তাদের নবীদের কাছে এই ধরনের কথা বলতো।
যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 153 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা। ও নবী, আহলে কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা আপনার কাছে চায়, তারা আপনাকে এসে বলে আপনি যেন তাদের জন্য আসমান থেকে একটা কিতাব নাজিল করেন। ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক। ও নবী, এরা মূসা নবীর কাছে আপনার চাইতে আরো বড় বিষয় দাবি করেছিল। কি দাবি করেছিল? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 55 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বললেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানযুরুন। আর স্মরণ করো যখন মূসাকে তোমরা বলেছিলে, এরা কি বলেছিল? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, মূসা তোমার রবের উপরে আমরা ততক্ষণ ঈমান আনবো না যতক্ষণ আমরা তাকে নিজের চোখে দেখবো না, অর্থাৎ নিজের চোখে দেখে এরপরে ঈমান আনবো। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, এই কাফিরদের অন্তরে একরকম, আগেও এই কাফেররা এমন কথা বলতো। আবার কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 52 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এভাবে তাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে যখনই কোনো রাসূল এসেছেন তখন এই কাফেররা সেই রাসূলকে জাদুকর কিংবা উন্মাদ বলেছে। ভালো করে শোনেন, পৃথিবীতে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন সেই যুগের আল্লাহ রাসূল বিরোধী, দ্বীন বিরোধী সেই লোকেরা সেই যুগের রাসূলকে তারা ওয়েলকাম করেছে নাকি গালিগালাজ করেছে? ঘুমাই গেছেন নাকি আপনারা? কি করেছে? আল্লাহ যেই সময়ে কোরআন নাজিল করছেন, নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী এরা তো এখনো আপনার কাছে আগের মতোই, আগের যুগের কাফিরদের মতোই অবান্তর কথাবার্তা গালিগালাজ করা অব্যাহত রেখেছে। কারণ সব কাফিরদের অন্তর, সব কোরআন বিরোধী, সব দ্বীন বিরোধী লোকদের চিন্তা চেতনা আর অন্তর একরকম না 2 রকম? পৃথিবীতে কি আর নবী রাসূলের আগমন হবে? জোরে বলেন, হবে? তাহলে নবী রাসূলদের এই দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? নাকি সাধারণ মানুষকে? জোরে বলেন, কাকে? আলেমদেরকে। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলরা দ্বীন বিরোধী লোকদের কাছ থেকে গালি শুনেছেন। কি শুনেছেন? যেহেতু পৃথিবীতে আর নবী রাসূল আসবেন না, সুতরাং নবী রাসূলদের মূল তরিকায় থেকে যারা এই দায়িত্ব পালন করবেন, দ্বীন বিরোধী লোকদের কাছ থেকে তারাও সেই সত্যপন্থী হকপন্থী আলেম উলামারাও মাঝে মাঝে গালিগালাজ শুনবেন। এটা খুব স্বাভাবিক না অস্বাভাবিক? এজন্য দেখবেন আমরা যারা কোরআন হাদিস দিয়ে কথা বলি, আমরা কিন্তু এট এ টাইম সবার কাছে প্রিয় হতে পারি না। এটা সম্ভব নয়। কারণ একজন লোক 100 ভাগ জনপ্রিয় হওয়া এটা অসম্ভব। কেউ যদি 100 ভাগ জনপ্রিয় হয়, বুঝবেন এই লোকটার তাল ঠিক নাই, মাঝে মাঝে এইদিকে মাঝে মাঝে ওইদিকে। 100 ভাগ সবার কাছে ভালো হওয়া যাবে না। আমাদের দেশে কিছু হুজুর আছে সব তাল ঠিক রাখে, মানে সব বিষয়ে কথা বলবে না, সেনসিটিভ ইস্যুতে চুপচাপ থাকে। এরকম হুজুর আমাদের দেশে নাই তো? মানে সবার কাছে ঠিক থাকতে চায়। আপনি সবার কাছে ঠিক থাকতে পারবেন না। আপনি কি নবী রাসূলদের থেকেও বড় হিকমতওয়ালা হয়ে গেলেন নাকি? নবী রাসূলরা কি সবার কাছে ভালো থাকতে পেরেছেন? তো নবী রাসূলের তরিকায় থেকে আপনি যখন কথা বলবেন, আপনি সবার কাছে ভালো থাকবেন না। যেভাবে দ্বীন বিরোধীরা নবী রাসূলদেরকে পাগল, জাদুকর
এবং অন্যান্য বিশ্রী গালিগালাজ করেছে। নবী রাসূলদের তরিকায় থেকে এই যুগে গালিগালাজ করলেও, এই যুগে আপনি দাওয়াতি কাজ করলে, নবী রাসূলদের তরিকায় থাকলে এই যুগের কুরআন বিরোধীরাও মাঝে মাঝে আপনাকে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার গালিগালাজ করবে। এজন্য দেখবেন অনেক হুজুরের জন্ম হয় না ৭১ সালে, তাও ওই হুজুরকে তারা রাজাকার বানায়। তো যদি বলা হয় উনার তো জন্ম হয় নাই, তখন তারা বলে এরা চেতনায় রাজাকার। আমিও জবাবে বলি, আমরা চেতনায় যদি কুরআনের কথা বলার কারণে চেতনায় রাজাকার হই, তাহলে কুরআনের বিরুদ্ধাচরণের কারণে তোমরা হলে চেতনায় আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। আপনি সত্য পথে চললে গালিগালাজ শুনবেন, এটা খুব স্বাভাবিক। আর গত জুমায় বলেছিলাম, এই যে মৌলবাদী এগুলো বলে বাংলাদেশে একটা ইসলামোফোবিয়া এরা তৈরি করতে চায়, এবং আলেম ওলামা দেখলেই কিংবা যারা সত্য কথা বলবেন জঙ্গি বলে ফেলবে। জঙ্গিবাদকে কি ইসলাম সমর্থন করে? জোরে বলেন, সমর্থন করে? এরা মৌলবাদ আর উগ্রবাদকে এক মনে করে। মৌলবাদ আর উগ্রবাদ এই দুইটা বিষয় কিন্তু এক নয়। উগ্রবাদকে আমরা সমর্থন করি না, উগ্রবাদকে ইসলাম সমর্থন করে না। অনেকে আছে উগ্রবাদ, উগ্রভাবে এরা দেখা যায় অনেক চরম কাজ করে ফেলে, এটাকে ইসলাম সমর্থন করে না। মৌলবাদ আর উগ্রবাদ এক নয়। গত জুমায়ও বলেছিলাম যে ইসলামের মৌলিক বিষয় মেনে দিন ইসলামের পথে চললে ওই লোক হলো কি? মৌলবাদী। এটা কোনো গালি না, এটা কোনো কি না, গালি না। আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা শয়তানবাদী। আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা কি বাদী? জোরে বলেন, আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা কি? শয়তানবাদী। আমরা মৌলবাদী একথা ঠিক আছে, কিন্তু আমরা উগ্রবাদী নই, আমরা জঙ্গিবাদীও নই। কারণ জঙ্গিবাদকে, সন্ত্রাসবাদ, উগ্রপন্থাকে ইসলাম সমর্থন করে না, বরং আমরা সবাই শান্তিতে বিশ্বাসী। আর ইসলাম কখনো অশান্তির কথা বলে না। অশান্তি আসলে সৃষ্টি করতে চায় তারা যারা আল্লাহর দেওয়া আইনকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইন কানুন সমাজ রাষ্ট্রে প্রয়োগ করে সমাজকে অস্থিতিশীল করতে চায়। এরাই হচ্ছে অশান্তির মূল পায়রা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আয়াতে আল্লাহ কি বলছেন? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কওলিহিম। ও নবী, এই ধরনের কথাবার্তা নতুন নয়। এর আগেও, এর পূর্বেও যারা কাফির ছিল এরা একই রকমের কথা বলতো। তাশাবাহাত কুলুবুহুম, এদের সবার অন্তর একরকম না ভিন্ন রকম? আল্লাহ বলছেন তাশাবাহাত কুলুবুহুম قد بينا الآيات لقوم يوقنون। আল্লাহ বলছেন এদের সবার অন্তর একই রকম, আর আমি আমার নিদর্শন সমূহকে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন ইন্না আরসালনাকা বিল হক বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, নিশ্চয়ই আমি আপনাকে সত্য সহকারে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি গুরুত্বপূর্ণ গুণে গুণান্বিত করেছেন। জোরে বলেন, কয়টা গুণ? এই আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে তিনটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। এক নাম্বার হচ্ছে আল মুরসাল বিল হক। আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা বিল হক, নিশ্চয়ই আমি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছি। সত্য মানে হচ্ছে সত্য দিন, যেটা অন্য আয়াতে সূরা সাফের মধ্যে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহ পাঠিয়েছেন।
দ্বীনে হক। সেটা কোন দিন? আল ইসলামু, বলেন আল ইসলামু হাক্কুন, আল ইসলামু, ইসলাম হলো সত্য। এই আয়াতে আল্লাহ তার নবীকে তিনটি গুণে গুণান্বিত করলেন। এক নাম্বার হচ্ছে আল মুরসাল বিল হক, সত্য সহকারে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। আর দ্বিতীয় গুণ হলো বাশীরা, আই বাশীরাম বিল জান্নাহ, নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছেন। তিন নাম্বার গুণ হলো ওয়া নাদিরা, আই নাদিরাম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তার নবীকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। একই রকম কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 105 এবং সূরা ফুরকানের 56 নম্বর আয়াতে আল্লাহ একই কথা এভাবে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, ও নবী আমি আপনাকে মুবাশশির এবং নাযীর অর্থাৎ সুসংবাদদাতা আর সতর্ককারী ছাড়া অন্য কিছু বানাই নাই, অর্থাৎ আপনাকে সুসংবাদদাতা আর সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আবার কোরআনে কারীমে সূরা সাবা এর 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, ও নবী আমি আপনাকে সকল মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম, নিশ্চয়ই আমি আপনাকে সত্য সহকারে সুসংবাদদাতা আর সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনি তো আপনার দায়িত্ব পালন করবেন, এরপরে যারা দুজখী জাহান্নামী হবে এদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। অর্থাৎ নবীজি মানুষকে একেবারে জোর জবরদস্তি করে জান্নাতি বানায় ফেলবেন, এই দায়িত্ব নবীকে দেওয়া হয়। নবীকে শুধুমাত্র প্রচার করা, মানুষকে সতর্ক করার দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরাতুর রাআদের 40 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব, অতএব নিশ্চয়ই আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, আর হিসাবের দায়িত্ব কার? আমাদের পরিচিত আর একটা সূরা, প্রায় সময় জুমার দিনেও আমরা এটা তেলাওয়াত শুনি। কোরআনে কারীমের 88 নম্বর সূরাতুল গাশিয়া এর 21 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফাযাক্কির, ও নবী আপনি উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি বল প্রয়োগকারী নন, আপনি দারোগা নন যে পিটাইয়া মানুষকে সোজা পথে নিয়ে আসবেন। আপনার দায়িত্ব হলো কেবলমাত্র মানুষকে উপদেশ দেওয়া। আপনার এই উপদেশ বাণী শোনার পরেও যারা কুফরি করবে তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করবেন কে? এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, ও নবী আপনার দায়িত্ব কেবলমাত্র জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ব্যাপারে সতর্ক করা। এরপরেও যারা জাহান্নামী হবে এদের উপর আপনার কোনো দায়িত্ব নাই, এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে না। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী এই ইহুদি আর খ্রিস্টানদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ না আপনি
তাদের অনুসরণ করেন ততক্ষণ পর্যন্ত এদেরকে সন্তুষ্ট করা যাবে না। নবী আপনি এদেরকে বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই প্রকৃত হেদায়াত হলো আল্লাহর দেওয়া হেদায়াত, এর বাইরে অন্য কোনো সহজ সরল পথ আর নাই। ওয়ালা ইন اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। আপনার কাছে ওহির জ্ঞান আসার পরেও আপনি যদি নিজের খেয়াল খুশি মতো আপনি যদি মনোবৃত্তির অনুসরণ করেন, তাহলে মনে রাখবেন, আপনি জেনে রাখবেন আল্লাহ ছাড়া আপনার কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারীও। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যারা যথাযথভাবে হক আদায় করে, দাবি পূরণ করে, যারা এই কিতাব তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এরা ঈমান আনে আল্লাহর উপরে, এরা ঈমানদার হয়ে যায়। বনি ইসরাইলের মধ্যে বেশিরভাগ লোক অবাধ্য এবং অহংকারী ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ ছিল এরা মুখলিস, এরা ছিল নিষ্ঠাবান, এরা আল্লাহর নাজিল হওয়া, আল্লাহর নাজিলকৃত তাওরাত এবং ইনজিল এরা যথাযথভাবে পড়তো, এর দাবি অনুযায়ী কাজ করত। তাওরাত এবং ইনজিলের মধ্যে আখিরি নবীর আগমনের বিষয়টি আছে না নাই? আল্লাহ সেই সকল আহলে কিতাবদেরকে বলছেন, যারা হক আদায় করে, যথাযথভাবে এই কিতাব পড়ে সত্য গ্রহণ করেছে, সেই আহলে কিতাবরা জানে একজন নবী আসবেন। যখন সেই নবী চলে আসলেন, সেই নবীর উপরেও তারা ঈমান আনলো। আল্লাহ আবার ওই সকল লোকদের প্রশংসা করে বলছেন, এই আয়াতে আল্লাহ ওই সকল লোকদের প্রশংসা করেছেন, প্রশংসা করে বলছেন এরা হলো প্রকৃত ঈমানদার। এবং এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরাতুল কাসাসের 52 নম্বর আয়াত থেকে এদের প্রশংসা করে আল্লাহ আরো বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। ইতিপূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা এর উপরে ঈমান আনে। ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হক মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। আর যখন তাদের কাছে তিলাওয়াত করা হয়, তখন তারা বলে, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, নিশ্চয়ই তা সত্য আমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, আমরা এর পূর্ব থেকে আত্মসমর্পণকারী। আল্লাহ এদের প্রশংসা করে বললেন, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন তাদেরকে 2 বার পুরস্কার দেওয়া হবে, 2 বার প্রতিদান দেওয়া হবে। এর কারণ হলো তারা ধৈর্য ধারণ করে এবং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে। আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই সকল রিজিক থেকে তারা ব্যয় করে। এই সকল কিতাবওয়ালা লোকদের প্রশংসা করে আল্লাহ সূরা বাকারার 121 নম্বর আয়াতে প্রশংসা করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সেই আহলে কিতাবরা, যারা
এর দাবি পূরণ করে যথাযথ তেলাওয়াত করে তারা তো নবীজিকে চিনে, তার উপরে ঈমানও এনেছে। আর যারা এরপরেও কুফরি করবে দুনিয়াতে এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। দুনিয়ার ক্ষতি হলো লাঞ্ছনার জীবন, আযাব আর গজবের জীবন, আর আখিরাতের ক্ষতি হলো, আখিরাতের ক্ষতি মানে হলো জাহান্নাম। এদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন কে? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, 121 নম্বর আয়াত পর্যন্ত 20 পর্বে 20 জুমায় আমরা লম্বা একটা আলোচনা করলাম। এটা হলো একটা পূর্ণাঙ্গ ভাষণ যেখানে বনী ইসরাইলের ব্যাপারে এবং ইহুদি খ্রিস্টানদের বহু আকীদার ব্যাপারে 121 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হলো। 122 নম্বর আয়াত থেকে আরেকটা বিষয়ের আলোচনা শুরু হলো। আমরা 122 নম্বর আয়াত থেকে আগামী 2 জুমা পরে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আগামী 2 জুমা আমি উপস্থিত থাকব না, আমি একটু উমরা পালনের জন্য এবং আমার ব্যক্তিগত কাজে সৌদি আরবে গমন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে নিরাপদে এবং সুস্থভাবে পৌঁছাতে পারি, আবার যেন নিরাপদে আপনাদের কাছে পৌঁছাতে পারি, এজন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা পরবর্তী আমরা এরপরে 21তম পর্বে সূরাতু আল বাকারা এর 122 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকে যত আলোচনা হয়েছে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বুঝে, আমাদেরকে বাস্তব জীবনে উপলব্ধি করে এই অনুযায়ী ঈমানের পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন।